তাহলে দেখতেই বোঝা যাচ্ছে যে আমরা এবার বেরিয়ে পড়েছি। গল্পটা ছোট করে বলি। মা আগের দিন হঠাৎ করে বলছিল, আচ্ছা একদিন অফিস ছুটি আছে, কোথায় বেরিয়ে আসা যায় না? তখনই খবরের কাগজ থেকে এই জায়গার আবিষ্কার, আর ব্যাস তৎক্ষণাৎ তৈরি প্ল্যান। মামা কিছু R&D করে পুরো প্ল্যান সেট করে ফেললো রাতের মধ্যে। শুধু এবার সকালে ঘুম ভাঙলেই হয়। ক্লাসেস সেরে ব্যাগ গুছিয়ে আর একটুখানি গেম খেলে ঘুম দিলাম। সকালে কল্যাণী থেকে স্কুটি চালিয়ে চলে এলাম বাঁশবেড়িয়া স্টেশন। সেখান থেকে 6টার হাওড়া কাটোয়া ধরে যাত্রা শুরু। 25 টাকা করে ভাড়া পড়লো সকলের। তবে যাওয়া যাক, কি বলো সকলে? তবে কাটোয়া নেমে বাস স্ট্যান্ড সামনেই, সেখান থেকে বলবে যে আমি নিরুল নামবো। অ্যাপ্রক্সিমেটলি 23 কিলোমিটার। তো নিরুল নেমে টোটো আছে, ভাড়া 15 টাকা, সেখানে বললেই হবে মায়ের মন্দির যাব। ব্যাস, তারপর যদি আড্ডা দিয়ে দেওয়া যায় তাহলে তো জমেই যাবে, যেরকম মামা করলো অবশ্যই। মানে এই জলটা কি তোমার সেই অজয়ের জলটাই আসে না চৈতির জল আসে? ও পশ্চিম থেকে জল আসে। আরেকটা কথা অবশ্যই বলবো, রাস্তায় টোটো চালক যিনি থাকবেন ওনাকে বলবে কিন্তু যে মিষ্টি নেব। রাস্তাতেই ভালো মিষ্টির দোকান আছে, সেখান থেকে মিষ্টি কিনে তারপর মায়ের মন্দির যেও, কারণ সেখানে কিন্তু এখনো সেরম কোনো দোকান নেই। দোকান বলতে দুটো আছে, পুজোর অন্য সরঞ্জাম সেখানে পাবে। এবং আগেই মায়ের মন্দিরে পুজো দিয়ে অবশ্যই কুপন কেটে নেবে দুপুরের ভোগের জন্য। তারপর বাইরের দোকানে এসে চপ মুড়ি দিয়ে দারুণ ব্রেকফাস্ট করে নেবে অবশ্যই। বিশ্বাস করো, নদিয়ার লোক হয়ে বর্ধমানের মুড়ির প্রশংসা করতে বাধ্য হচ্ছি, দুর্দান্ত খেতে। তাহলে আজকের ট্রিপ আমাদের অট্টহাস্য মাতা জয়তু। সকালবেলা বেরিয়ে এতক্ষণে আলটিমেটলি পৌঁছানো গেল মেন গেট। অসাধারণ একটা লেখা রয়েছে, বিভিন্ন পুরাণ ও তন্ত্রশাস্ত্রাদিতে বন্দিত সতীপীঠগুলিতে অন্যতম হল মহাতীর্থ অট্টহাস্য সতীপীঠ। এখানে সতীদেবীর অধর পতিত হয়েছে বলে দেবী এখানে অধেশ্বরী নামে খ্যাতা। স্থানীয় মানুষ এই দেবীকে অট্টহাস মা বা অপভ্রংশে অট্টেশ্বরী নামেও স্মরণ করেন। এখানকার পীঠাধিষ্ঠাত্রী দেবী হলেন চামুণ্ডা, পীঠ ভৈরব হলেন বিশ্বেশ বা বিল্লেশ। পীঠ দেবী মূলত চামুণ্ডার ধন্যেই পূজিত হন। সকালবেলা কল্যাণী থেকে স্কুটি করে চলে আসলাম আমরা বাঁশবেড়িয়া। স্কুটি রেখে হাওড়া কাটোয়া লোকাল ধরে প্রায় 2.5 ঘন্টার রাস্তা। দেন কাটোয়ায় নেমে কাটোয়া থেকে কাটোয়ার বাস ধরে আমরা নেমে গেলাম নিরুল বলে একটি জায়গায়। নিরুল বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে 5-10 মিনিটের রাস্তা এই স্থান। চুপচাপ নীরব বলা ভুল, প্রতিটি জায়গা নিজস্ব একটা আবেগ থাকে, একটা আমেজ থাকে। চলেছি সেই পথে। আমরা মন্দিরের ভেতরে চলে গেছি। দূরে সীমা দাঁড়িয়ে রয়েছে, আমাদের এক ছোট বন্ধু, মানে আমাদের কুকুর মহাশয়ও সামনে রয়েছেন, সে দৌড়ে চলেছে। নিস্তব্ধতা রয়েছে, কিন্তু বলা হয় না সব জায়গার নিজস্ব একটা শক্তি থাকে। আজ এই জায়গাটার এক্সপ্লোর করতে এসেছি, দেখি কতটুকু এক্সপ্লোর করা যায়, কতটুকু দেখানো যায়। টাটা। শৌচালয় আপনার এখানে একদম লাস্টে এটা দেখুন, ছেলেদের রয়েছে। কতটুকু ক্যামেরায় ভিজিবল আমি ঠিক বোঝাতে পারবো না, তবে সাউন্ডটা হয়তো আমার মোবাইলে ধরা পড়ছে। ক্যামেরায় সেরকমভাবে তো একদমই আসছে না। অসাধারণ আওয়াজ হচ্ছে, মজা জেনারেটার চলছে, দূর থেকে আওয়াজ হচ্ছিল, বুঝতে পারিনি, তবে অসাধারণ একটা। চলো তাহলে এবার আমাদের মহাতীর্থ অট্টহাস্য সতীপীঠ। এটা সূচি রয়েছে আই গেস। এবছর যা প্রোগ্রাম হয়েছিল, দোলযাত্রা উৎসব একদম। এরপর চলুন, মেন দ্বার থেকে উঠে পড়েছি। সময় বাজে 10:45। সকালে রওনা দিয়েছি ঘর থেকে প্রায় 6:20। তো প্রায় 4.5 ঘন্টা যাত্রা এখনো পর্যন্ত। রন্ধনশালা, সকালে খাবারের প্রিপারেশন চলছে। আপনারা যদি আসেন অবশ্যই আগে এসে টিকিটটা কাটবেন খাওয়ার ব্যবস্থার জন্য। এখানে আমাদের রান্নার ব্যবস্থা চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
এগুলো অবশ্যই উৎসবের সময় বেশি ব্যবহৃত হয়, তবু হ্যাঁ উৎসবের সময় এটা ব্যবহৃত হয়। রন্ধনশালাগুলো অবশ্যই রয়েছে। আমরা আগে মন্দিরের মেন দৃশ্যটা দেখে নিই। মূল মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলেছি পঞ্চমুণ্ডির আশ্রমে। পঞ্চমুণ্ডি যারা যারা তারনাথ তান্ত্রিক শোনে বা ফলো আপ করে, তাদের জন্য এটা একটু রিলেটেবল, কনসেপ্টটাকে একটু ইজ আউট করে দেওয়া যায়। যারা শোনোনি, পঞ্চমুণ্ডির আশ্রম কথিত রয়েছে অন্যতম সব থেকে পিওর, সঠিক ভাষা যদি বলি, অন্যতম সবচেয়ে পিওর এবং স্ট্রংগেস্ট পুজো অফ কোথায় ও ওগুলো আরে হ্যাঁ বলছে ওগুলোকে ফ্রুট ব্যাট বলে। ফ্রুট ব্যাট মানে খায় হ্যাঁ, আরে না বাদুড়ি বলছি, কিন্তু এটাকে ফ্রুট ব্যাট বলা হয়। আমি তো অনেক কিছুই তুলছি, হ্যাঁ তুলছি। তো না এখন তো ঘুম বিশাল বড় হয় সাইজে। পেচারে তো দিনের বেলা দেখতে পারে না, আর এগুলো দিনের বেলা দেখতে পারে না, অন্ধ চোখে নিতে পারে না, ইয়েটা আলোটা নিতে পারে না। পাগলের মতন এখান বাড়ি খেবে সেখানে বাড়ি খেবে পড়বে। শ্রী শ্রী রটন্তী কালিকা মাতার মন্দির। সব থেকে ভালো লাগছে যে এখানে না যে শব্দটা ব্যবহার হয়েছে অট্টহাস্য, যদি ঠান্ডা মাথায় আওয়াজ শোনা যায়। বহু পাখি রয়েছে, সাইন্টিফিক টার্মটা সত্যি এখন পাখিগুলোর নাম আমার ভুলে গেছি, আমি বকাও খাবো। আমার বন্ধুরা রয়েছে যারা পাখি নিয়ে, আমার অতীনদা রয়েছে পাখি নিয়ে কাজ করে। আচ্ছা, এবার চলেছি আমরা পঞ্চমুণ্ডির আশ্রমে। যেটা বলছিলাম যে তারনাথ তান্ত্রিকের গল্প যারা শুনেছ, এই পঞ্চমুণ্ডির আশ্রম পবিত্র, শক্তিশালী, অসংখ্য শক্তি তৈরি হয় এখানে। পঞ্চমুণ্ডিতে কি কার কার মাথা পড়ে? এই যে আমার মা কালী। হ্যাঁ বলছি পঞ্চমুণ্ডিতে কার কার মাথা পড়ে বলো? কুকুর, তারপরে হচ্ছে মানুষ, সাপ, শিয়াল, আর একটা ভুলে গেছি, মহিষ যত সম্ভবত। দেখে নিস, মুখে আওয়াজ করিস না। হ্যাঁ মহিষ যত সম্ভবত। বাজে কথা বলো না, এটা কিন্তু তন্ত্রের জায়গা। সত্যি কিন্তু তুই ক্যামেরা দেখা সীমা লিটারালি দেখে আমাদের সাপ, এটা মানে ওই অ্যানাকন্ডা সিনেমার সাপ, ক্যামেরা কিন্তু তাই ধরছে ওরম ভাবে। রাত্রিবেলা দেখলে সত্যি সাপের মতো মনে হবে। বেশ অনেকক্ষণই ছিলাম এদিক সেদিক, মানে মন্দির বলে তো শুধু মন্দির ঘোরা হয় না, ওর আশেপাশে চারিদিকটা ঘুরতে হয়। তাদের মধ্যে এই ভাই বোনের আমার আর সীমার মধ্যে একটু খুনসুটি, এদিকে ছবি তোলা, ওর ছবি তোলা। তারই মাঝে আমাদের ছোট্ট একটা বন্ধু ছিল, হঠাৎ করে চলে সে মাছ ধরেছে, একদম ছোট ছোট যেটাকে পুঁটি মাছ বলি সেগুলোও ধরেছিল। যাই হোক, ওইটা বেশ মজাদার সময় কেটেছে। ফুল ফ্যামিলি সকলে একসঙ্গে থাকলে যা হয়। হ্যাঁ, পাপা সময় পায়নি, সে তার ডিউটি রয়েছিল, বাট আশা করি নেক্সট টাইম পাপাকেও নিয়ে আসতে পারবো। তো মা পুচকেটার খোঁজ টোজ নিয়ে আমরা আলটিমেটলি মন্দির থেকে এবার বিদায় জানালাম। হ্যাঁ, প্রশ্ন থাকতেই পারে যে মূল যে মন্দির তার ছবি কোথায়। বিশ্বাস করো, কিছু কিছু সময় না আমি চাইবো তোমরা সবাই এসে উপভোগ করো এই মায়াটা। ছবিতে অনেক কিছু না বোঝানো যায় না, তবে হ্যাঁ একটা কথা অবশ্যই বলতে পারি, একদম ছিমছাম সুন্দর নিরিবিলি একটি পরিবেশ। খারাপ লাগবে না কিন্তু, যারা একটু মনে করো গ্রাম বাংলাকে আবার নিজের মতো করে ফিরে পাবে, অবশ্যই কিন্তু সময় করে এখানে এসো। তবে আরেকটা না খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার মনে হয় তোমাদের সকলকে জানানো প্রয়োজন। দেখো, আমি যেরকম বললাম যে আমরা কাটোয়া থেকে বাস ধরে নিরোল থেকে টোটো ধরে এলাম,
তবে কিছু কিছু বাস সার্ভিস কিন্তু ডাইরেক্টও রয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে একটা বাস সার্ভিস পুরো রয়েছে, যেটা ডাইরেক্ট তোমার কাটোয়া থেকে পুরো আমার মন্দির পর্যন্ত যায়। তবে খুবই সামান্য 1-2 বালা করে সেগুলো যায়। যাই হোক, শেষ পর্যন্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার রিটার্ন করা শুরু করলাম আমাদের যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, কাটোয়াতে। সেখান থেকে এই যে কাটোয়াতে যখন ফিরছি, রাস্তাতেই প্ল্যান হলো যে ট্রেন তো প্রায় 5:30 নাগাদ, কাটোয়া ব্যান্ডের লোকাল। তবে একবার অজয় আর গঙ্গার সঙ্গম স্থানটা দেখে আসলে হয় না? অগত্যা মামাকে জিজ্ঞাসা করলাম, কি বলো, হবে নাকি? সে বললো চ। তো আমরা আবারও ফিরে আসলাম কাটোয়া। সেখান থেকে ওভারব্রিজ ক্রস করে টোটোকে বললেই হবে যে আমি অজয় এবং গঙ্গার যে সঙ্গম স্থান সেখানে যাব। 10 টাকা করে ভাড়া পড়লো। সেখান থেকে আমরা সোজা চলে গেলাম ঘাটপাড়ে। তবে জানো, একটা মজার কথা বলি, আমাদের সঙ্গে কিন্তু আমরা মাত্র 4 বা 5 জন ছিলাম না, কিন্তু আমাদের সঙ্গে আরও একজন সঙ্গী ছিল। এই যে দেখতে পাচ্ছ সঙ্গীকে, তিনি মনের সুখে বয়ে চলা বলা ভুল, ঝরে পড়েছেন। যাই হোক, তো এই ঝোড়ো বাতাসে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকটা ক্ষণই দাঁড়িয়েছিলাম। এখানে ছোট্ট একটা মিষ্টি দোকান ছিল একদম ঘাটের ওদিকে। তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, একটু বৃষ্টি উপভোগ করা। দূরে দেখতে পাচ্ছি যা তোমার যে লঞ্চ ঠিক বলবো কি না জানি না, ছোটো ছোটো সে বোর্ডগুলো ছিল, সেই বোর্ডগুলো এপার ওপার ক্রস করছে। আর জানো তো, সেই গানটা মনে পড়ছে, এ নদীর 2 কিনারে। যারা শুনে থাকো অবশ্যই হয়তো রিলেট করতে পারবে। আবারও ফিরে এলাম স্টেশন থেকে বাড়ির যাত্রা আবার শুরু। একদিনের জন্য সকলকেই বলবো, অবশ্যই যেও। নিজেদের মতো করে জায়গাকে এক্সপ্লোর করতে কে বারণ করে বলো?